বনি ইসরাইলের মধ্যে বন্ধুগণ চাচা ছিল বিরাট বড় একজন ধনী ব্যক্তি। কে? চাচা ছিল বিরাট বড় একজন ধনী ব্যক্তি। তার নিজে কোনো শিশু সন্তান ছিলেন না বন্ধুগণ, শুধুমাত্র একজন ভাইয়ের ছেলে ভাতিজা একজন সন্তান ছিল বন্ধুরা। অনেক ধন সম্পত্তির মালিক, অনেক জমিন জায়দাদ তার আছে, কিন্তু নিজের কোনো সন্তান নাই। মরলে খালি আছে তার ভাইয়ের ছেলে একটা বাইশটা, ওইটাই তো ভাবনা নাই। সাই সম্পত্তি বন্ধুগণ হেফাজত করে রেখে দিয়েছেন বন্ধুগণ, কিন্তু ভাতিজা ছিল লোভী, বাইশটা ছিল লোভী বন্ধুগণ। ওর তাড়াতাড়ি তার চাচার ধন সম্পত্তি লাগে। আছে না বেসর এমনি? তাড়াতাড়ি লাগে। কি লাগে? তাড়াতাড়ি লাগে। এই তাড়াতাড়ি করতে গিয়া বন্ধুগণ একদিন করছে কি বন্ধু, ওই চাচাকে যা হত্যা করে দিছে আমার বন্ধুরা, কতল করে দিছে বন্ধুরা। কি করছে? কতল করছে। কতল কইরা এমন চালাকি দেখাইছে বন্ধুগণ, ওই লাশটার এত রাত নেয়া অন্য মানুষের ঘরের দরওয়াজার মধ্যে ধুয়াইছে বন্ধুরা। নিজে তো মারছে, কিন্তু রাইতে রাইতে করছে কি আর একজনের দরওয়াজার মুখে ধুয়াইছে। সকালবেলায় ওঠা বন্ধুরা আমার, এই মানুষটাই যায়া আগে আগে গ্রামের মধ্যে হাঙ্গামা করে দিছে। আমার চাচারে ওই জমুকের দরওয়াজার মধ্যে আছে, উনি না কতল করে দিয়েছে। খুন কা বদলা চাইয়ে, খুন কা বদলা চাইয়ে, খুনের প্রতিশোধ চাই, খুনের বদলা চাই, হত্যার বদলা চাই। হ্যাঁ, নিজেই যে কি চালাক। কয়েকজন মানুষের নাম গায়া গায়া বলতাছে আমার চাচার না অমুক 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 ফলাবিন ফলা, ফলাবিন ফলায় কতল করে দিয়েছে আমার বন্ধুরা। জাগো দরওয়াজায় থইছে, তারা তো বিরাট বড় একটা বিপদে পড়ে গেছে গা, পরে নাই খায়া দায়া কিছুই না। হুদা হুদি মানে ইলজামের দোষে আমি টিকা গেলাম, আমরা দোষী আমরা হয়ে গেলাম। ওই মানুষটা যা বন্ধুগণ গ্রামের মধ্যে বিচার চাপাইয়া দিছে। বিচার লাগে কয়জন মানুষের, ওই কয়জন মানুষ মিলাম আর ওই মানুষটা মিলাম জামানার নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে এসে গেলেন। আয়েশা বললেন, ও আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম গো, এই যে মানুষগুলা আমার চাচাকে কতল করে দিয়েছে। সম্প্রদায়রা যারা যাদের উপরে আসামি রূপ করে দিয়েছে, দোষারোপ করেছে, তারা পর্যাপ্ত দলিল দিলেন, সব পাইলে বর্ণনা দিলেন, হুজুর আমরা কোন সময় এই মানুষটাকে আমরা কতল করি না। খালি কইলে কি কাম হবে বন্ধুগণ? মুকদ্দমাটা কেসটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে চলে গেলেন। মুসা আলাইহিস সালাম বারে বারে জিজ্ঞাসা করলেন, ও মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলো, আসামিরা তোমরা বলো, এই যে মানুষটা বলছে তার চাচাকে না তোমরা বলে কতল করে দিয়েছো। আমার বন্ধুরা আমার, তারা বহুত দলিল দিল, বহুত দিল,
কোন পথে খুনি যে তারা আসামি যে হবে প্রমাণে কিন্তু ঠিক না। আমার বন্ধুরা আমার পর্যাপ্ত দলিল দিয়ে দিলেন, প্রমাণ দিয়ে দিলেন না, আমরা কি করি নাই। আমাদেরকে এই মানুষটা মিথ্যারোপ করেছে বন্ধুরা। এই মানুষটা বারে বারে মোসা আমার সত্যিকারে বিচার লাগে, সত্যি বিচার লাগে। এই গুণের আমার বিচার করতেই হবে। আমার চাচার কতল করেছে, আসলে তো ও নিজেই না কতল করেছে, ঠিক কিনা ভাই? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম কি করলেন? অনেক সময় কেসটা ভাইবা নেওয়ার পরে এক পক্ষে থেকে দাবি করতেছে না ইনি কতল করছি, আরেক পক্ষে থেকে বলতেছে না আমরা কতল করি নাই। কেসটা বিরাট বেচিদা হয়ে গেলেন। আমার বন্ধুর আমার বানাওটি কোনো কথা নাই। আমার বন্ধুরা আমার হযরতে মুসা আলাইহিস সালাম অনেক চিন্তা চর্চা করার পরে বন্ধুরা আমার ওই কয়েকজন মানুষকে বনি ইসরাইলদেরকে বলে দিলেন, ও আল্লাহর বান্দারা, তোমরা কি করো? একটা গাই তোমরা জবাই করো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কি কইলো ভাই? একটা গাই জবাই করো। কি জবাই করবার কইলো? গাই জবাই করো। আসামিরা বললেন, হুজুর এক তো কেস মিশামিশি কেস ব্যঙ্গ ভাষাইছে, 2 নম্বরে আপনি তামসা করেন। গায়ে জব করব, গায়ে জবর সাথে আর আমাগো গঠনার সাথে কি সম্পর্ক বলুন? হ্যাঁ, একটাই দেখা যায় না। এনে দলিল দেব, এনে দেব, আবার গায়ে জব করার আমনে কি আমগো করতেছুন নাকি? পাহাইবেন শুন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বললেন, ইন্নী আইজুকা আন তাকুনা মিনাল জাহিলিন। ও বনি ইসরাইলরা, 1 নম্বর সিবারায় 9 নম্বর 8 নম্বর রুকুর মধ্যে আসছে। মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বললেন, ও আল্লাহর বান্দারা, আমি একজন আল্লাহর পয়গম্বর, আমার নাম হলো মুসা কালিমুল্লাহ, আমি একজন নবী। আমি যে তোমাদের সাথে মিথ্যারোপ করব বা মিশামিশি আলাদা বিভিন্ন ধরনের কথাবার্তা বলবো না, না না, আমাকে আল্লাহ তাবারক তাআলা হুকুম দিয়েছেন এই কাতিলকে ধরার জন্য তোমরা কে করো? হত্যাকারীকে ধরার জন্য তোমরা একটা গাই জবাই করে দাও। আমি নিজে বলি না, আল্লাহ তাবারক তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হুকুম দিয়েছেন তোমরা কি করো? একটা গাই জবাই করো। জাতিরা বুঝলো যে না, ইনি একজন নবী, আমগুলোকে তামসা করবার নয়, নিশ্চয় আল্লাহর হুকুম হয়েছে। কোরআনে আল্লাহ কইছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। ক্বালু আতাত্তাখিযুনা হুজওয়া ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। গায় জবাই করবার বললেন, জাতিরা বুঝলেন না ইনি একজন আল্লাহর পয়গম্বর, আল্লাহর একজন নবী। নিশ্চয় আল্লাহর হুকুম আর্থে হুকুমের জন্য গায় জবাই করার জন্য বলেছেন। বন্ধুগণ, যদি কোন একটা গায় পাইতো ওই গায়টা জবাই করাই, তাদের মসলা হাল হয়ে গেত, উদ্দেশ্য পূরণ হয়ে গেত। বনি ইসরাইলরা জিজ্ঞাসা আরম্ভ করে দিলেন, হুজুর মুসা আলাইহিস সালাম, গায় কি ধরনের হইতে হবে? কেমন গায়? না লোবে না কালা হবে, না দলা হবে, না নীলা, কোন রঙের না গায় আমরা জবাই করব? সাফরা না হামরা, না কি ধরনের, লাল না নীলা, না আকাশি রং, না জর্দ রং, কি রঙের গায়ে আমরা জবাই করবো? আপনি বলুন বন্ধুগণ। মা বোনেরা শুনে রাখবেন, মা বাপের খেদমত করলে কি লাভ হয় এই দ্বারা আপনি বুঝতে পারবেন। আমরা খালি সূরা বাকারা খালি নাম হচ্ছে শুনে নাই, এই বাকারা নামে এই গাই
এই বাকারা নামে এই গায়ের গঠনায় নামে এই সূরাটা একটু ভালো করে মনোযোগ সহকারে শুনবাই। বনি ইসরাইলরা বললেন, ও হুজুর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গায় যে জবাই করব, قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة تشابه علينا وإنا إن شاء الله لمهتدون। আমি তর্জমা না করে বন্ধুগণ ওই জাতিরা সম্প্রদায়রা বলল, হুজুর কি ধরনের গায়ে আমি নিব, কেমন ধরনের আমি গায়ে নিব বন্ধুগণ, কি ধরনের গায়ে জমা করব, কতটুকুতে সে লম্বা হবে, কি রঙের হবে বন্ধুগণ, নানান ধরনের জিজ্ঞাসা করে বন্ধুগণ কেসটা আরো মানে খলবলি মাছে দিছে বন্ধুরা। তখন আল্লাহ কুসর আমি কইছি হে গায়ে জমা করার লাগে, তোরা প্রশ্ন কর, আমিও তোর প্রশ্নের মধ্যে ফাঁসাবো, আর্গুমেন্ট হবে, পরস্পরের মধ্যে জবাজবি হবে, হয় না? বহুত এ করার পরে অহং কিন্তু আর গায়ে এই রঙের আর পাওয়া যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারাক তাআলা বলে দিলেন, ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুনিয়ার কোন গায়ের মতন যাতে দেখা যায় না, গায়ের রং দেখলে যাতে মানুষের নজর জজ করে নাই। আমার বন্ধুগণ এই ধরনের বিচার গুনাহ করার পরে অন্য ধরনের কোন গায় পাইলেন না বন্ধুগণ। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হুকুম দিলেন, এই ধরনের গায় অমুক জঙ্গলের মধ্যে পালবে, কোন মানুষের হাত জানে সেই হাতের মধ্যে যাতে এ না পড়ে, হাত লাগে নাই বন্ধু, কোন মালিকের ঘাস পড়ছে গায়ে খায় নাই, এমন একটা গায়ের প্রয়োজন আছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। দেখতে আচম্বিক অনেক সুন্দর হইতে হবে, যে তোরে গাই তোমরা দেখেছো জীবনের মধ্যে একটা গায়ের নকল জাতি মেলে না। একটু ছেলে বলেন না সুবহানাল্লাহ।